আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠা ৪৮ এর যেই মেইন অনুশীলনীর অঙ্কগুলো আছে সেখান থেকে আজকে আমরা সমাধান করব। তো প্রথমে হচ্ছে ৪ নম্বর থেকে শুরু করব। এর আগে ১, ২, ৩ এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো আমরা একদিন বই দেখে খুব শর্টলি ভিডিওতে সমাধান দেখিয়ে দিব। তো এই যেখানে ৪ নম্বর কী আছে, সহজ পদ্ধতিতে গুণ করি। এই সহজ পদ্ধতিতে গুণ করি এটা কিন্তু আগেও উদাহরণের অঙ্কগুলো আমরা কিন্তু খুব সহজ করে সমাধান করে দিয়েছি। তোমরা যদি সেগুলো চেয়ে থাকো, সেগুলো মনে হয় ৪৫-৪৬ পৃষ্ঠা ছিল, তোমরা যদি সেগুলো খুঁজে থাকো তাহলে কিন্তু তোমাদের চতুর্থ শ্রেণীর প্লেলিস্টে গিয়ে আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলে চতুর্থ শ্রেণীর প্লেলিস্টে গেলেই কিন্তু খুব সহজেই সেই সমাধানগুলো পেয়ে যাবে। তো দেখো, তো এখানে আছে কি ৩৮৯ গুণ ৯৯। তো এই যে গুণটাকে আমরা জানি যে নর্মালি এই পাশাপাশি গুণ করতে গেলে আমরা কী করি, উপরে নিচে রাফ করি। তো সহজ পদ্ধতি তো এমন একটা পদ্ধতি যেটা আমাদের রাফ করার দরকার নেই, এই পাশাপাশি করব কিন্তু খুব সহজে মুখোমুখি হিসাব করতে পারবো। তো দেখো এখানে আমরা এই যে কোনো একটা সংখ্যাকে কি করব, ভাঙবো। তো এই সংখ্যাটা কিন্তু সহজেই ভাঙা যায়। ৩৮৯ আমরা এখানে গুণাকারে রেখে দিই। তো এই সংখ্যাকে কীভাবে ভাঙা যায়, এই যে ১০০ থেকে ১ বিয়োগ করলে কিন্তু আমরা এই যে সেই ৯৯ পাই। তার মানে এই ৯৯টাকে আমরা কীভাবে লিখতে পারি, ১০০ বিয়োগ ১, ১০০ বিয়োগ ১। কারণ আমরা জানি যে কোনো সংখ্যার সাথে যদি এই যে ১০০ কিংবা ১০ কিংবা ১০০০ শূন্য সহ এবং ১ যদি গুণাকারে থাকে, সেই গুণটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায়, তাই না? এই জন্য এই অঙ্ক সংখ্যাটাকে আমরা ১০০ এবং ১ দিয়ে ভেঙেছি, যাতে খুব সহজেই এটা আমরা মুখে মুখে গুণটা করতে পারি। এখন দেখো এই যে এটা কিন্তু এটার সাথে গুণাকার ছিল, তো এটা ভেঙেই কিন্তু এটা আমরা পেয়েছি। সো এই সংখ্যাটা এখন এটার সাথে গুণাকার আছে, এটার সাথে গুণাকার আছে, তাহলে আমরা দুইটার সাথে আলাদা আলাদা গুণ দেখাই দেব। গুণ ১০০, এই মাঝখানে কি আছে, বিয়োগ, আবার গুণ। এই যে দেখো, এখন আমাদের কোনো রাফের দরকার নেই। আমরা জানি যে এই যে এটার সাথে এটা গুণ করলে কত আসবে, ৩৮৯ একে ৩89, আর এই দুইটা শূন্যর সাথে যদি এটা গুণ করি সেই দুইটা শূন্যই চলে আসে। সো এটা হয়ে গেল, কিন্তু গুণ করা কিন্তু হয়ে গেল। এবার বিয়োগ বিয়োগ, এখন এটার সাথে এটা গুণ করলে কিন্তু ৩89 অক্ষে ৩89 আসে। এখন আমরা যেহেতু ক্লাস 4-এ পড়ি, আমরা কিন্তু পাশাপাশি বিয়োগটা করতেই পারি, আর যারা পাশাপাশি বিয়োগ করতে কষ্ট হয় তারা একটা রাফ করে নিতে পারো। তো এখানে আমরা কি ধরবো, ১০ ধরবো। ১০ থেকে ৯ গেলে কত থাকে, ১, হাতে আছে ১, ৮ আর ১ ৯, আবার এখানে ১০ ধরবো, ৯ আর ৯, ১০ থেকে ৯ গেলে থাকে ১, হাতে ছিল ১, ৩ আর ১ ৪, এই 9 থেকে 4 গেলে কত থাকে, 5, আর বাকি রইল ৩, 8। এটাই আমাদের উত্তর। এই যে সংখ্যাটা গুণ করলে আমরা এটাই পাবো। আমরা দেখো এটা কিন্তু রাফ করার দরকার হলো না, জাস্ট এটাকে ভেঙে 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 মুখে মুখে হিসাব করে ফেললাম। এটাই সহজ পদ্ধতির নিয়ম। এরপরে দেখো এই যে এই অঙ্কটা কিন্তু এই একইভাবে করব। আমি কিন্তু এটা একটু ডিটেলসে বুঝালাম, এখন এটাকে জাস্ট আমরা ভেঙে চুরে করবো। এই যে ৭০৬কে আমরা এখানে রেখে দেবো। এখন ৯৯ আবার এই যে এখানে যেমনি ভেঙেছি সেভাবে কিন্তু ভাঙলে পারি। ১০০ থেকে ১ বিয়োগ করলে আমরা ৯৯ পাই। এখন এই ৭০৬টা এই ১০০ সাথে গুণাকার আছে, ১-এর সাথেও গুণাকার আছে। ৭০৬ গুণ ১০০, এই মাঝখানে বিয়োগ, আবার ৭০৬ গুণ এই ১। তাহলে দেখো ৭০৬-এর সাথে ১ গুণ করলে কি আসে, ৭০৬ আসে। আবার ৭০৬-এর সাথে দুইটা শূন্য গুণ করলে দুইটা শূন্য পাবো, কারণ আমরা জানি শূন্য দিয়ে যাকেই গুণ করা হোক না কেন সেটাও শূন্যই হয়ে যাবে। আবার এই যেটাকে ৭০৬ খেয়ে ৭০৬। এখন আমরা এই যে বিয়োগ করে ফেলবো। এই শূন্যটাকে ১০ ধরবো, ১০ থেকে ৬ গেল কত থাকে, ৪, হাতে আছে ১, এখানে ১ ধরবো, এখানে ১০ ধরবো। ১০ থেকে ১ গেল কত থাকে, ৯, হাতে ছিল ১, ৭ আর ১ কত, ৮। এই এটাকে কত ধরবো, ১৬ ধরবো। ১৬ থেকে ৮ গেলে কত থাকে, ৮। ১৬ থেকে ৮ বিয়োগ করলে থাকে ৮, হাতে ছিল ১, এটাকে ১০ ধরবো। ১০ থেকে ১ গেলে কত থাকে, ৯, হাতে ছিল ১, এই ৭ থেকে 1 গেলে কত থাকে, ৬। এটি উত্তর। তো আমার এখানে যদি বিয়োগ করা কিংবা কোথাও যদি হিসাবে ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, কারণ আমি যেহেতু ভিডিও করা অবস্থায় মুখে মুখে হিসাব করেছি, ভুল হলেও হতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল আছে। দেখো এই যে অঙ্কটাকে কীভাবে ভাঙবো, এখানেও ৯৯৯ আছে, তার মানে ৯৯৯ সাথে যদি আমরা কি করি, ৯৯৯ সাথে যদি ১ যোগ করি তাহলে ১০০০ পাওয়া যায়। তার মানে ১০০০ থেকে ১ বিয়োগ রাখলেই
এভাবে আমরা হচ্ছে এটাকে ভাঙতে পারি। 1000 থেকে 1 বিয়োগ করব আর গুণ 59 এখানে লিখব। এখন এই 59টা এটার সাথে গুণাকার আছে, এটার সাথে গুণাকার আছে, তাহলে 1000 গুণ 59, এই মাঝখানে বিয়োগের বিয়োগ 1 গুণ 59। এই যে দেখো এখন 59 একে 59 আর 3টা শূন্যর সাথে গুণ করলে সেই 3টা শূন্যই আমরা পাবো, বিয়োগের বিয়োগ আবার 59 আর হচ্ছে 1 গুণ করলে সেই 59ই আসে। এখন বিয়োগটা খুব সতর্কতার সাথে করব। এই যে এটাকে 10 ধরবো, 10 থেকে 9 গেলে কত থাকে 1, হাতে ছিল 1, 5 আর 1 কত 6, আবার এই 10 থেকে 6 গেলে কত থাকে 4, হাতে ছিল 1, এই 10 থেকে 1 গেলে কত থাকে 9, হাতে ছিল 1, 9 থেকে 1 গেলে থাকে কত 8, এবার কিন্তু হাতে কিছু নাই, বাকি রইল শুধু 5। এটাই হচ্ছে উত্তর। তোমরা কিন্তু এই উত্তরটা নিচে লিখে দেবা। এটাও কিন্তু এই যে 99 কিন্তু এই আগেরগুলোর মতো, এগুলো খুব সহজ। এটাকে 100 বিয়োগ 1 দিব, আর এখানে কিন্তু অবশ্যই কী দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে, কারণ ব্র্যাকেট না দিলে কিন্তু হবে না। কারণ আমরা জানি এই 99 এটার সাথে গুণাকার আছে, এই 99কে ভেঙে আমরা 100 বিয়োগ 1 রেখেছি। এখন যদি এখানে ব্র্যাকেট না দেই তাহলে শুধু 609 আর 100 গুণাকার বোঝায়, আর এই একের সাথে কিন্তু গুণাকার বোঝায় না, কিন্তু এখানে এই জন্যই হচ্ছে এটা ব্র্যাকেট দিতে হবে। এখানে 609 গুণ 100, এই বিয়োগের বিয়োগ আবার 609 গুণ 1, এখানে 609 আর 1 গুণ করলে 609 হয়, 2টা শূন্য গুণ করলে 2টা শূন্যই হবে, বিয়োগ 609কে 609। এবার বিয়োগটা করি, এখানে 10 আছে, 10 থেকে 9 গেলে কত থাকে 1, হাতে আছে 1, এখানে 1 আর এখানে 10, 10 থেকে 1 গেলে কত থাকে 9, হাতে আছে 1, 6 আর 1 কত 7, এই 9 থেকে 7 গেলে থাকে 2, হাতে কিন্তু আর কিছুই নেই, এই বাকি রইল 6 আর 0। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো 5 নম্বরটাও ঠিক তাই, এই একই অঙ্ক কিন্তু এগুলো জাস্ট একটু সংখ্যাটা বড় ছোট করে দিয়েছে। এখানে 999 আছে, আমরা কিন্তু এটাকেও ভেঙেছিলাম, এই যে 1000 বিয়োগ 1 করলে 999 পাওয়া যায়। সো এই যে 1745 গুণ এই 1000 দিব, মাঝখানে বিয়োগ এই 1745 গুণ 1 দিব, তাহলে এই যেখানে 1745 একে 1745 আর 3টা শূন্য গুণ করলে 3টা শূন্যই বসবে, বিয়োগের বিয়োগ আবার এখানেও 1745 বসবে। এই বিয়োগটাও কিন্তু খুব সতর্কতার সাথে করব। দেখো এই শূন্যকে 10 ধরবো, 10 থেকে 5 গেলে কত থাকে 5, একটু দূরে বসাই, হাতে ছিল 1, 4 1 কত 5, এই 10 থেকে আবার 5 চলে গেলে কত থাকে 5, হাতে ছিল 1, 7 আর 1 কত 8, এই 10 থেকে 8 গেলে কত থাকে 2, হাতে ছিল 1, 1 আর 1 2, এই 5 থেকে 2 গেলে কত থাকে 3, আমাদের হাতে কিন্তু আর কিছু নয়, বাকি ছিল কি 174, এইখানে জাস্ট হচ্ছে 174 বসিয়ে দেবো, দ্যাটস ইট। এরপর একটু তাক দিয়ে নিই, এখানে এটাকে রেখে দিই গুণ, এবার দেখো এখানে 990, এরপর 1000টা কি এটা কাছাকাছি আছে, সো 1000 থেকে যদি আমরা দেখো 1000 থেকে যদি 10 বিয়োগ করি, 0 0 0, এখান থেকে 10 থেকে 1 গেলে কত থাকে 9, হাতে ছিল 1, এই 10 থেকে 1 গেলে কত থাকে 990, তার মানে 990কে আমরা কীভাবে ভাঙতে পারি 1000 বিয়োগ 10, ঠিক আছে। এখন এই যে এটার সাথে এটার সাথে গুণাকার আছে, এটার সাথে গুণাকার আছে, তাহলে 3 7 2 6 গুণ 1000, এই মাঝখানে বিয়োগ আবার 3 7 2 6 গুণ এই 10, এখন যদি আমরা গুণ করি 3 7 2 6 1 এটাই হয়, আর 3টা শূন্য গুণ করলে 3টা শূন্যই হয়, বিয়োগের বিয়োগ আবার এটার সাথে 3 7 2 6 1 এটা যে 1 দিয়ে গুণ করলাম, আর বাকি ছিল কত শূন্য একটা, তাহলে একটা শূন্য গুণ করলে কিন্তু একটা শূন্যই বসে। এবার যদি আমরা বিয়োগ করি, এই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয়, এই শূন্যকে 10 ধরবো, 10 থেকে 6 বিয়োগ করলে কত থাকে 4, হাতে আছে 1, 2 আর 1 কত 3, 10 থেকে 3 গেলে কত থাকে 7, হাতে ছিল 1, 7 আর 1 কত 8, 8 এখানে আমরা কত ধরতে হবে 16, 16 থেকে 8 বিয়োগ করলে কত থাকে 8, হাতে আছে 1, 3 আর 1 কত 4, এটাকে কত ধরতে হবে 12, 12 থেকে 4 গেলে কত থাকে 8, হাতে ছিল 1, এখানে আর কিছু নাই, সেই 7 থেকে 1 গেলে কত থাকে 6, আমাদের হাতে কিন্তু আর কিছু নেই, এই যে এখানে 3 আছে শুধু, এটাই হচ্ছে এই যেটার গুণফল।
এই অঙ্কটাও দেখো কীভাবে করি। 5 8 3 9 গুণ, দেখো 900-র পরে কিন্তু 1000 খুব কাছে, হ্যাঁ। তাহলে আমরা কি করতে পারি, 1000 থেকে 100 বিয়োগ করলে 900 পাওয়া যায়। আবার এভাবে না করে আমরা হচ্ছে 900-কে 9 গুণ 100 গুণ রাখতে পারি, এভাবেও করতে পারি। তো অনেকে আছে 9 ঘর নামতে পারি না, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে 1000 বিয়োগ 100, এই 900 পাওয়া যায়, ঠিক আছে। আমরা 1 এবং 0টাই রাখলে কিন্তু সবচেয়ে বেশি সহজ হয়। তাহলে এখানে এটা গুণ এই 1000 বিয়োগ আবার 5 8 3 9 গুণ এই 100, এভাবে ভাঙা যায়। অথবা 9 গুণ 100, এই যে 9 গুণ 100 এভাবেও ভাঙা যায়। তখন এই 9টা এটার সাথে গুণ, এই যে এটা 9-এর সাথে গুণাকার থাকবে। আমরা অনেকে আছে 9-এর ঘর নামতে পারি না, সো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করলাম না। তোমরা যারা পারো তারা করতে পারো। দেখো এটার সাথে 1 গুণ করলে 5 8 3 9, আর 3টা শূন্য গুণ করলে 3টা শূন্য বসে, বিয়োগের বিয়োগ। আবার এটার সাথে এটা গুণ করলে 5 8 3 9, 2টা শূন্য গুণ করলে 2টা শূন্য। এবার যদি বিয়োগটা করি, এই 2টা শূন্য বিয়োগ করলে 2টা শূন্যই হয়। এখন এটাকে 10 ধরতে হবে। এই যে 10 থেকে 9 গেলে কত থাকে, 1, হাতে আছে 1, 3 আর 1 কত 4, 9 থেকে 4 গেলে থাকে 5। এই যে এটাকে কত ধরতে হবে, 13, 13 থেকে 8 গেলে থাকে 5, হাতে ছিল 1, 5 আর 1 কত 6, এই 8 থেকে 6 গেলে কত থাকে 2, আর বাকি ছিল 5। এখানে কিন্তু কেউ নাই, শুধু এখানে 5ই বসবে। এটাই হচ্ছে উত্তর। দেখো এটা করি, এটা 6 4 0 0 গুণ, দেখো এটা থেকে কিন্তু 1000টা একটু দূরে। তারপর যদি আমরা দেখি, দেখো 1000 থেকে 500 বিয়োগ করলে হচ্ছে 500 পাওয়া যায়। সো সেই একই কিন্তু থাকে, তো আমরা 500 নেব না, এটাকে হচ্ছে আমরা এই যেভাবে রাখবো, 5 গুণ 100। দেখো 5 এ 0 0, 5 এ 0 0, 5 একে 5। তো এটা চাইলে কি করতে পারি, এখন আমরা এই যে এটার সাথে এই 5 গুণ করব। দেখো এই 2টা শূন্য গুণ করলে 5-এর সাথে 2টা শূন্যই হয়। তারপরে এই 4 5 কত, 4 5 20-এর শূন্য, হাতে আছে 2, 5 6 30, আর 2 কত 32, আর বাকি রইল গুণ 100। এখন আমরা জানি এই যে 32 একে 32 বসাই, আর এই যে দেখো এখানে 3টা শূন্য গুণ করলে 3টা শূন্য হবে, আর এখানে 2টা শূন্য গুণ করলে 2টা শূন্য হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। সো এই ছিল আমাদের সহজ পদ্ধতিতে এই অনুশীলনীর অঙ্কগুলো। এগুলো সবই কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝে থাকলে কিন্তু আমাদের ভিডিওতে একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো করতে হবে। আর তোমরা আমার ভিডিওটি কোথা থেকে দেখলে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে।